का मजा बिल्कुल खत्म हो चुका हुआ है। वर्ल्ड कप का वो जितनी एक्साइटमेंट थी ना वो बहुत कम हो गई है। কলম্বোতে পাকিস্তান নেদারল্যান্ডস ম্যাচ ছাপিয়ে আলোচনায় টাইগাররা। বাংলাদেশ না থাকায় টুর্নামেন্ট নিয়ে আগ্রহ হারিয়েছে দর্শক থেকে গণমাধ্যম কর্মীরা। এমন পরিস্থিতিতে বিসিবির পাশে না দাঁড়ানোয় অন্য বোর্ডগুলোকে কাপুরুষিত আখ্যা দিয়েছে পাকিস্তানের সাংবাদিকরা। উদ্বোধনী ম্যাচে দর্শক টানতে বিনা টিকিটে খেলা দেখানোর ব্যবস্থা করেছে লঙ্কান ক্রিকেট। হচ্ছে, তবে এখানে কোনো বাংলাদেশের জার্সি নেই। থাকতে পারতো, এখানে বাংলাদেশের জার্সিও থাকতে পারতো, কিন্তু কেন নেই সেটা আপনারা সবাই জানেন। কিন্তু বাংলাদেশের জার্সি না থাকার কারণে এখানে যারা জার্সি ব্যবসায়ী আছে তাদের কিন্তু বিরাট ক্ষতি হয়ে গেছে। आज बांग्लादेश भी होना चाहिए हमको, इधर बहुत फैन आता है बांग्लादेश का। টি-20 বিশ্বকাপ শুরু। কলম্বোতে পাকিস্তান নেদারল্যান্ডস ম্যাচ ছাপিয়ে আলোচনায় বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার আইসিসির সিদ্ধান্ত। টাইগারদের ছাড়া বিশ্বকাপই মনে হচ্ছে না গণমাধ্যম কর্মীদের। বাংলাদেশের পাশে পাকিস্তান ছাড়া কেউ ছিল না। অন্যান্য বোর্ডের ভূমিকাকে কাপুরুষোচিত মনে করেন পাকিস্তানের সাংবাদিক শাহিদ হাশমি। ईगो मुतासिर होती है, इसलिए उन्होंने बांग्लादेश को निकाल दिया और किसी मेंबर बोर्ड ने, किसी कंट्री ने बांग्लादेश की सपोर्ट में आर्टिकल नहीं लिखा, विच इज वेरी वेरी अनफॉर्चुनेट। উদ্বোধনী ম্যাচে দর্শক টানতে বিনা টিকিটে খেলা দেখানোর ব্যবস্থা করেছে লঙ্কান ক্রিকেট। তবুও গ্যালারি ফাঁকা। যারা এসেছেন তারাও বাংলাদেশকে না দেখতে পেয়ে হতাশ। बहुत अफसोस है, बांग्लादेश ये वर्ल्ड कप नहीं खेल रहा है, इसलिए हम लोग भी इंडिया से बाइकाट किया हुआ है 15 फरवरी। सिर्फ जिद की वजह से अब वर्ल्ड कप से बाहर करते हो, तो अगर बांग्लादेशी फैन को दुख हुआ है, हम उनके दुख में बराबर के शरीक। গেল বছর ছেলেকে সমর্থন দিতে সিলেটে এসেছিলেন টাচ ক্রিকেটার নোয়া ক্রসের বাবা মা। নিজেদের চোখে দেখেছেন বাংলাদেশ। খেলার মাঠে রাজনীতির প্রভাব খুবই ভয়াবহ একটা ব্যাপার, এটা কখনোই হওয়া উচিত নয়। খেলার মাঠে রাজনীতির প্রভাব খুবই ভয়াবহ একটা ব্যাপার, এটা কখনোই হওয়া উচিত নয়। 27 বছর পর বিশ্ব আসরে উঠছে না লাল সবুজ পতাকা, নেই